এই যে WMM এর অবস্থা দেখেন, ওই ঢঙ্গাটা এই যে WMM এর অবস্থা দেখেন। এদিকে এই মাল দিয়ে কাজ হচ্ছে, খালি মাটি, খালি সব মাটি। এই যে WMM এর মধ্যে মাটি ডাইরেক্ট বেড মিশালে নিয়ে আসছে। WMM এ এত বড় বড় পাথর, ওভার সাইজ বোল্ডারও আসছে। এই WMM কি হলো এটা না বেড মিশালে? এই দেখা ভাই, এদিকে দেখা, এই যে দেখা, এখান থেকেও মাল ফিলিং হয়েছে। সব মাটি, ওগুলো সব মাটি। এই যে মাটি একটু দেখা, এখান থেকেও মাল ফিলিং করা হয়ে গেছে অলরেডি রাস্তায়। সব মাটি, এগুলো সব মাটি। আর এই WMM এর মধ্যে এইসব পাথর কি করে আসবে? এই যে এগুলো সব খাল খুঁড়ে খুঁড়ে ঢুকেছে। এগুলো এই যে হ্যাঁ, এইদিকে দেখো, এই যে আসছে WMM এর মধ্যে এইসব বোল্ডার বের হচ্ছে। এই দেখেন মালের গুণগত মান দেখেন। এই দেখেন এই যে মালগুলো, এই দেখেন এগুলো কোথা থেকে বাইর হচ্ছে? এগুলো দেখেন, এইগুলো এই যে WMM এগুলো কোথা থেকে বাইর হচ্ছে? গুণগত মান। এই মাল দিয়ে আজকে আমার 1,70,00,000 বাজেটের কাজ হচ্ছে। আর এটা কয়দিন যাবে? আজকে ইঞ্জিনিয়ারের দেখা নাই, আজকে ঠিকাদারের দেখা নাই, কিন্তু কাজ চালু আছে। প্রায় 80 মিটার বিছানো হয়ে গেছে এই মাল দিয়ে। তাহলে পরে আজকে ইঞ্জিনিয়ার নাই, তো টাকাটা কি মানে সরকার মানে তো আমাদের থেকেই নেয়, সরকার দিচ্ছে আমাদের ট্যাক্সের টাকা। আমরা আমাদের রাস্তা সঠিক চাইতে পারবো না? পারবা তো। আমরা কয়েকবার মুখে বলা পরেও এনারা বন্ধ করতেছে না। আজকে বাধ্যতামূলক মহিলারা বের হয়ে বন্ধ করলো, কেন মহিলারা এর আগে এই কষ্ট ভোগ করছে। এই যে ভাঙা রাস্তার মধ্যে কষ্ট, বুড়া বুড়িরা যাওয়া, এই স্কুলের বাচ্চারা যাওয়া। স্কুল সামনে আছে লয়লা স্কুল। আজকে আমার লয়লা হাই স্কুল আছে, কলাবাড়ি সরকারি হাই স্কুল আছে, এদিকে সানরাইজ আছে না, এরপরে লয়লা হেলথ সেন্টার। এত পেশেন্ট যায় আসে এই রাস্তা দিয়ে। হসপিটাল আছে এখানে সামনে। হাসপাতাল লয়লা হেলথ সেন্টারের মধ্যে অনেক পেশেন্ট আসে। সিরিয়াস কেসের সময় এই ডেলিভারি পেশেন্ট নিয়ে যায়, রাস্তায় হালাত খারাপ হয়ে গেছে। তো এই আমরা চাই না যে আরও 1 বছরের মধ্যে এই রাস্তাটা ভেঙে যায়। এই জন্য মালটা গুণগত মাল ঠিক থাকুক, কোয়ালিটি মেনটেন হোক, আমরা এটাই চাই যে ভালো মাল দিয়ে ভালো কাজ হোক। যেহেতু বাজেট আমার ভালো আছে, জলও দেওয়া হোক, ধুলা উঠতেছে, জল যেভাবে দিচ্ছে এটা জল দেওয়া হচ্ছে না। ওই পিকআপের মধ্যে জল তো এমন স্পিড নিয়ে যাচ্ছে গাড়ি, ওই পিকআপের মধ্যে 2টা ড্রাম উঠায়, ওইটা দিয়ে ওই যে পিকআপে দিয়ে জল দেওয়া হচ্ছে। এই জল কি আর, এই যে দেখেন পিকআপে জল দেওয়া হচ্ছে, এই জল দিয়ে কি আর এই রাস্তা হবে? তো অনুরোধ থাকবে এই বিষয়টা নিয়ে আমার এলাকার যারা জনপ্রতিনিধি আছে তাদেরও আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আপনারা একটু আসুন। দল সব নির্বিশেষে, যেহেতু সবাই হাঁটি, আমরা সব দলের লোকই হাঁটে, সব দলের কাছেই আমার অনুরোধ থাকবে যে আপনারাও একটু দেখেন। জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, আমাদের পঞ্চায়েত মেম্বার, যেহেতু আমার এই রাস্তাটা 4টা জিপির উপর দিয়ে যাচ্ছে, 4টা জিপি 3টা জেলা পরিষদ, 4টা জিপির মধ্যে বানাহাট 1, শালবাড়ি 1, আংরাবাসা 1, 2। তো এই 4 অঞ্চলের প্রধানকেও আমি অনুরোধ করব যাতে এই 4 জিপির প্রধান অন্ততপক্ষে আইসে জিনিসটা দেখে। এই জেসিবিটা দিয়ে, এই রোলারটা দিয়ে কাজ হবে না? এই রোলার দিয়ে কাজ হচ্ছে, এই 10 টনের রোলার বলে আমাকে ডাউট আছে। আর ভাইব্রেশন রোলার এখন অবধি চালানো হইল না। হ্যাঁ, তো যাই হোক, এই যে দেখেন রোলার আসতেছে, কোনো ভাইব্রেশন নাই রোলারে। হ্যাঁ, তো আমি যতদূর জানি এই মালের মধ্যে ভাইব্রেশন রোলার চালানো খুবই দরকার। এখন ইঞ্জিনিয়ার আসেই নাই, ইঞ্জিনিয়ার যদি বুঝাই দেয় তাহলে আমরা বুঝতে পারবো। তো এইবার এই রোলার দিয়ে কাজ হচ্ছে। অনুরোধ থাকবে ইঞ্জিনিয়ার সাহেবও যদি দেখেন ফুটেজ, তাহলে একটু চেষ্টা করেন বিষয়টা দেখার। তোমার নামটা জানি কি? আমার নাম সুদীপ সরকার, ডাক নাম টিঙ্কু। আমার বাড়ি খোয়ার লাইন, উত্তর সালবাড়ি। ঠিক আছে।